নারী ক্রীড়াবিদদের ধর্ষণ ও শারীরিক নিপীড়ন, অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদদের সঙ্গে অনৈতিক কার্যকলাপ, গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর কাজও করাতেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। আর তার সহযোগী ছিলেন আরেক নারী ক্রীড়াবিদ। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানায় র্যাব। বিস্তারিত এয়ার বাদলের রিপোর্টে। জুজুৎসু শেখানোর নামে বছরের পর বছর নারী শিক্ষার্থীদের ধর্ষণের বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে ভাসছিল। এ ঘটনায় এক ধর্ষিতা নারী মামলা করেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন ও তার নারী সহযোগীর বিরুদ্ধে। তৎপর হয় র্যাব। রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগী নারীকে রাজধানীর মিরপুর শাহালী এলাকা থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত রফিকুল ইসলাম নিউটন রাজধানীর মিরপুর পল্লবীর মৃত রজব আলীর ছেলে। আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের তিনি ধর্ষণ করে আসছিলেন বলে জানায় র্যাব। যে দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত। বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ, যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত, যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন, কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন। ধর্ষণের শিকার অন্য নারীরা সাহস করে এগিয়ে এলে র্যাব সহযোগিতা করবে বলে জানান এই কর্মকর্তা। তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন। শুধু তাই নয়, ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। ভুক্তভোগীদের কেউ হুমকি দিলে তার র্যাবকে জানানোর পরামর্শ দেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। একজন নারী যে প্রতিবাদী হয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন তাকেও সাবাসী জানাই, কারণ প্রতিবাদ যদি না করতেন তবে আজকে সমাজের সামনে এই মানুষের, এই ব্যক্তির, ঘৃণিত ব্যক্তির মুখোশ উন্মোচিত হতো না। একাধিক নারীর সাথে তার সম্পর্ক ছিল। আর বাদল, RTV, ঢাকা।